হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা যারা দেখবেন আশা করি তার মুভি ওয়েবসাইট নিয়ে কোনো সমস্যায় পড়বেন না, এবং এই ভিডিওটা হতে যাবে আপনার মুভি ওয়েবসাইট জীবনের সবথেকে সেরা ভিডিও। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোনো কিছু না টেনে, তাহলে আপনারা অনেক কিছু আজকে জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমেই বলে রাখি যে আমি এর আগে যেই টিউটোরিয়ালগুলো বানিয়েছি সেগুলো হচ্ছে ডোপ্লে থিম দিয়ে এবং জেটাফ্লিক্স থিম দিয়ে। সো আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই থিম নিয়ে। সো এই থিম নিয়ে আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলবো। এই থিমটা আমি নিজে কাস্টম মেড করে বানিয়েছি। সো এটা কোত্থেকে পাবেন, কীভাবে কাস্টমাইজেশন করবেন এবং কী কী ফ্যাসিলিটি, সব কিছুই আমি এই ভিডিওতে বলবো। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি আসলে কীভাবে যে শুরু করবো আমি বুঝতে পারছি না, কারণ এত বেশি ফ্যাসিলিটি আছে এই থিমটার মধ্যে, এবং এটা হচ্ছে সবার বস। ডোপ্লে বলেন, জেটাফ্লিক্স বলেন, যত মুভিস থিম আছে সব থেকে সবার বস আমি একটা থিম বানিয়েছি। সো আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো এটার ফ্যাসিলিটি এবং এটা ব্যবহার করবেন কিভাবে। সো এটার ফ্যাসিলিটি যদি আমি বলতে যাই তাহলে আসলে এটার ফ্যাসিলিটি বলে শেষ করা যাবে না। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার একটি ওয়েবসাইট ডোমেইন, এবং এই ওয়েবসাইটটা কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভেড। আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও মুভি ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে পারবেন, গুগল থেকে আর্নিং করবেন। আজকে আমি আপনাদেরকে সব দেখাবো, আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্লাস হচ্ছে এই থিমটা কীভাবে বানাবেন। এবং আপনারা যারা অটোমেটিক মুভি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, আপনাদেরকে মুভি পোস্ট করতে হবে না, মুভির ভিতরে ভিডিও দিতে হবে না। এর আগে যখন আমি ডোপ্লে থিম নিয়ে ওয়েবসাইট বানিয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে মুভির ভিতরে ভিডিও লিঙ্ক দিতে হতো, অথবা ভিডিও তো দিতে হতো, এবং এই মুভিগুলো কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হতো একটা একটা করে ডিভি মুভিস থেকে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে আপনাদেরকে কোনো মুভি ইনপুট করতে হবে না, তার উপরে হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভ তো পাবেনই, এবং ভিডিও থাকবে এগুলোর প্রত্যেকটার ভিতরে অটোমেটিকভাবে। এবং এখানে টিভি শো, মুভিস, অর্থাৎ পৃথিবীতে যত মুভিস আছে, যত টিভি শো আছে সবগুলোই এখানে আসবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। সো ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। এবং আরেকটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে এইটা কিন্তু আপনারা ব্লগারে ইউজ করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে আমার ব্লগার ওয়েবসাইট। সো আমি দুইটা ভার্সন বানিয়েছি এটার জন্য, একটা হচ্ছে ব্লগার থিম আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম। সো এটা দেখতে পাচ্ছেন যেটা ব্লগারেও এবং ওয়ার্ডপ্রেসও সেম টু সেম। যাদের ডোমেন হোস্টিং নিয়ে ডোমেন হোস্টিং নিয়ে সমস্যা হয়, তারা কিন্তু ব্লগারেও সেম ফ্যাসিলিটি, সব কিছুই সেম, কোনো কিছু বাদ রাখি নেই। ওয়ার্ডপ্রেসও যা ফ্যাসিলিটি পাবেন ব্লগারও সেম ফ্যাসিলিটি পাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে থিমটি আসলে কী ফ্যাসিলিটি আছে, তারপর আপনারা কীভাবে এটা কাস্টমাইজেশন করবেন সেটা আমি একটু পরে দেখাবো। সো আপনারা তো দেখতেই পেলেন যে এখানে আমার গুগলের অ্যাডসেন্সের অ্যাড আছে, যে গুগল অ্যাড বাই গুগল। সো আমি এটা করে দিই। এখানে হচ্ছে স্লাইডারগুলো অটোমেটিকলি আসবে, আপনাকে কোনো স্লাইডার অ্যাড করতে হবে না। যখনই কোনো মুভিস রিলিজ হবে তখনই এখানে সেই স্লাইডারটা অ্যাড হয়ে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই মুভিসটা নতুন, এই মুভিসগুলো নতুন। সো এই মুভিজের স্লাইডারগুলোই এখানে চলে আসছে, আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না, অটোমেটিকলি এখানে আসবে। আর এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে। হিন্দি ক্যাটাগরিতে ক্লিক করলে হিন্দির যে লেটেস্ট মুভিগুলো আছে সেগুলো চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইংলিশ মুভিতে ক্লিক করলে ইংলিশ মুভির লেটেস্ট মুভিগুলো চলে আসবে, বাংলা মুভিতে ক্লিক করলে বাংলা মুভির যে লেটেস্ট মুভি সেগুলো চলে আসবে। আর জাপানিজ মুভি আছে এখানে, কোরিয়ান মুভি আছে, চাইনিজ মুভি আছে। আবার এখানে কিন্তু দেখুন যে কতগুলো অপশন আছে, এখানে আপনারা চাইলে এইভাবেও দেখতে পারবেন, অ্যাকশন, এগুলোর ক্যাটাগরিগুলো চলে আসবে। চাইলে আবার আপনারা গ্রিড ভিউ দেখতে পারবেন অথবা লিস্ট ভিউ দেখতে পারবেন। লিস্ট ভিউ দেখলে এখানে আপনার ক্যাটাগরিগুলো চলে আসে। আর এখানে চাইলে আপনারা ফিল্টার করতে পারবেন, হচ্ছে আপনারা যখনই টিভি শোতে ক্লিক করবেন তখন কিন্তু টিভি শো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে টিভি শো চলে এসেছে, টিভি শো এখানে চলে এসেছে, এবং নিচেও টিভি শোগুলো চলে আসবে এখানে, লেটেস্ট টিভি শো। এবং আপনারা যত নিচে নামবেন তত কিন্তু টিভি শো এখানে লোড হবে। জাস্ট আপনারা লোড মোডে ক্লিক করলেই দেখবেন যে সব লোড হতে থাকবে, এবং এখানে লোড হতেই থাকবে আপনাদেরকে যত টিভি শো আছে, মানে অনলাইনে যত টিভি শো আছে সবগুলোই লোড হয়ে চলে আসবে। আপনাকে একটা একটা করে কোনো মুভি এখানে আপলোড করতে হবে না, কোনো মুভি পোস্ট করতে হবে না, কোনো টিভি সিরিজ এখানে পোস্ট করতে হবে না। সো মুভিসে অপশানে আসার পর মুভি স্লাইডে চলে আসবে,
টিভি শো অপশনে ক্লিক করার পর টিভি শো স্লাইডে চলে আসবে এবং এখান থেকে চাইলে সার্চ করতে পারবেন মুভি। আমি একটা মুভি সার্চ করে দেখাই দিই, যে কোনো মুভি এখানে চলে আসবে। মুভির নাম লিখলে এখানে সাজেস্ট শো করবে, আমরা যে কোনো মুভিতে ক্লিক করতে পারি। ক্লিক করলে এখানে মুভির ভিডিও চলে আসবে এবং হচ্ছে এখানে মুভির কত মিনিট সেই অপশনটি চলে আসবে। এখানে মুভির লিঙ্কটি চাইলে আপনারা কপি করতে পারবেন, ইমবেড লিঙ্ক। তারপর হচ্ছে এখানে প্লেয়ার 3টা থাকবে, এখানে মুভির শর্ট ডিসক্রিপশন থাকবে এবং হচ্ছে এখানে মুভির কাজগুলো সুন্দরভাবে চলে আসবে, খুব সুন্দরভাবে চলে আসবে। এবং এই মুভির যে হিরো থাকবে সেই হিরোর প্রত্যেকটা মুভি এখানে লিস্ট আকারে চলে আসবে। আপনারা যেই কাস্টের উপরে ক্লিক করবেন সেই কাস্টের মুভি এখানে চলে আসবে। আমি ক্লিক করে দেখাই আপনাদেরকে। রাশ্মিকার মুভিতে ক্লিক করে, রাশ্মিকার ছবিতে ক্লিক করলে রাশ্মিকার ছবি চলে আসবে। এই এখানে যে আছে ওনার ছবিতে ক্লিক করলে ওনার ছবি চলে আসবে। মানে প্রত্যেকটা কাস্টের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে তার ছবিগুলো চলে আসবে। এটা হচ্ছে অনেক অর্গানাইজ একটি থিম এবং এগুলো কিন্তু আমি কোনো কিছু পোস্ট করিনি, এগুলো কিন্তু অটোমেটিকলি আসতেছে, কোনো কিছু আমি পোস্ট করিনি এগুলো। আর দেখা শেষ হলে তারা এখান থেকে ক্লোজে ক্লিক করে কেটে দিতে পারবে, অথবা এখানে ক্লোজে ক্লিক করে কেটে দিতে পারবে। এখানে ক্লিক করলে প্লে হবে, একটা পপআপ আসতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি একটু প্লেয়ারগুলো দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা প্লেয়ার, আর এখানে যখন প্লেয়ার 2-এ ক্লিক করবে তখন দেখবেন যে এখানে সুন্দর করে লোড হয়ে প্লেয়ার 2 চলে আসবে এবং এখানে প্লেয়ার 3 চলে আসবে। আর উপরে হচ্ছে আমি একটি ডিসক্লাইমার দিয়েছি এবং নিচে ডিসক্লাইমার দিয়েছি, কেন দিয়েছি সেটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। এখানে দিয়েছি নোটিস স্ট্রিমিং সার্ভার এক্সটার্নাল থার্ড পার্টি সার্ভার উই ডু নট কন্ট্রোল ওভার দেয়ার কন্টেন্ট, ইউজ অ্যাট ইউর ওন ডিরেকশন অ্যান্ড কমপ্লাই উইথ লোকাল কপিরাইট লস। এটা দিয়েছি হচ্ছে যেন আমি যে আমার ওয়েবসাইটে মুভিগুলো স্ট্রিম করছি বা প্লে করছি যাতে গুগলের কোনো কপিরাইটের সমস্যা না হয় বা গুগল কোনো কপিরাইট দিতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি গুগলের অ্যাডসেন্সের অ্যাপ্রুভ কীভাবে পেলাম বা গুগল আমাকে কপিরাইট দিচ্ছে না কেন? তার কারণ হচ্ছে দেখুন, আমি যখনই কোনো মুভিতে ক্লিক করি এখানে কিন্তু ইউআরএল পরিবর্তন হচ্ছে না, এখানে কিন্তু আমার ইউআরএল আমার ডোমেইনেই থাকছে, কিন্তু এই মুভির নামে কিন্তু কোনো ইউআরএল শো করছে না। আমি এটা যদি কেটে দেই, আমি যদি অন্য কোনো ওইখান থেকে যদি আমি মুভিসে যাই এবং মুভিসে যাওয়ার পর আমি যদি অন্য কোনো মুভিতে ক্লিক করি, হাউ টু ট্রেন ইউর ড্রাগন, এটাতে ক্লিক করার পর দেখবেন এখানে সুন্দর করে এটার যে মুক্তি বছর সেটা চলে আসছে, এটার যে কত মিনিটের মুভি সেটা চলে আসছে এবং এটার রেটিং ক্যাটাগরি সব কিছু চলে আসছে এবং এটার কাস্টগুলো কিন্তু চলে আসছে। কাস্টের উপরে ক্লিক করলে এগুলো চলে আসবে, মুভি চলে আসবে। আর এখানে ক্লোজে ক্লিক করলে মানে কেটে যাবে, আর ওয়াচ নাও ক্লিক করলে কিন্তু এটার ভিডিওটা চলে আসবে। কিন্তু দেখুন, হাউ টু ট্রেন ইউর ড্রাগন মুভিটা আসলেও এখানে কিন্তু কোনো লিঙ্ক আসে নাই, আবার ভিডিও কিন্তু চলে আসছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন কোনো পোস্ট করবেন তখন ওই পোস্টের উপরে যদি লিঙ্ক থাকে যে হাউ টু ট্রেন ইউর ড্রাগন ওয়াচ ফুল মুভি এইচডি অনলাইন, এই লিঙ্কটাকে মূলত হচ্ছে গুগল কপিরাইট হিসেবে ধরে। কিন্তু এই লিঙ্ক যদি শো না করে বা লিঙ্ক যদি না আসে তাহলে তো গুগল বুঝতেছে না আসলে জিনিসটা কী। এটা তো একটা টুল, এই টুলটাকে মানুষ মিসইউজ করলে এটা তো আপনার দোষ নাই। সো এর জন্য আপনি তো ডিসক্লেমার দিয়ে দিয়েছেন যে স্ট্রিমিং সার্ভার থার্ড পার্টি সার্ভার থেকে হচ্ছে, এটা আপনি কোনো কিছু পোস্ট করতেছেন না, এর জন্য হচ্ছে আপনাকে কপিরাইট দিবে না। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি একদম নিচে লিখে দিয়েছি যে এখানে দেখবেন যে হালকা এখানে দেখবেন যে লেখা আছে যে এইচডি মুভি 2 ফ্যাক্টরিজ মুভি, এই যে এখানে যত কিছু লেখা আছে আপনারা দেখতে পারবেন যে এই ওয়েবসাইটটি কোনো মুভি হোস্ট করে না, এখানে যা কিছু আছে সব থার্ড পার্টি, আমরা জাস্ট ইনফরমেশন টিভি মুভিস থেকে ইনফরমেশন দেই। সো এখানে আমাদের কোনো দায়ী নেই। সো লিগ্যাল ইনফরমেশন দিয়েছি এবং আমি যে মুভির ভিতরেও ইনফরমেশন দিয়েছি, সো এর জন্য কিন্তু গুগল আমাকে কোনো সমস্যা করতে পারছে না। আর হচ্ছে এখানে আপনারা আরেকটি বাটন পেয়ে যাবেন, সেই বাটনের উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এখান থেকে ফিল্টার করতে পারবেন, জেনার অনুযায়ী মুভিগুলো শো করবে এবং কত সালের মুভি দেখতে চান সেটাও এখান থেকে ফিল্টার করতে পারবেন। যেমন আমি যদি 2020 সালের মুভি দেখতে চাই তাহলে আমি 2020 সাল লিখবো এবং 2020 সালের কী মুভি দেখতে চাই, অ্যাকশন মুভি। সো অ্যাকশনে ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলে আরও যে জেনারগুলো আছে সেগুলো চলে আসবে। আমি এখান থেকে অ্যাপ্লাই করলে দেখবেন যেখানে সব 2020 সালের মুভি চলে আসবে। সরি, এটা তো আমি নাম লিখেছি এর জন্য আসেনি, সো আমাকে এটা কেটে দিতে হবে। এরপরে আমাকে ফিল্টার করতে হবে, যেহেতু আমি একটা মুভির নাম লিখেছি, সো এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখবেন যেখানে 2020 সালের যত মুভিস আছে সবগুলো মুভিস চলে আসবে এবং হিন্দি মুভি 2020 সালে যত মুভিস আছে সবগুলো চলে আসবে। সো মোট কথা হচ্ছে যে আপনার এখান থেকে ফিল্টার করতে পারবেন কত সালের মুভি দেখবেন, কোন ক্যাটাগরির মুভি দেখবেন এবং
টিভি শোতে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে টিভি শো এখানে নাই, কারণ হচ্ছে এখানে ফিল্টার করা আছে। সো আমি এটাকে রিসেট করে দিই। রিসেট করে দেওয়ার পর দেখবেন যেখানে টিভি শো চলে এসেছে। এরপর যখন আমরা এখানে দেখেন আরেকটা অপশন আছে টপ রেটেড। টপ রেটেডে যখন ক্লিক করব তখন টিভি শোর মধ্যে সব থেকে টপ রেটেড যে টিভি শোগুলো আছে সেগুলো চলে আসবে। আর এইটাতে অনেকগুলো ফ্যাসিলিটির মধ্যে একটা হচ্ছে যেখানে সার্চ করতে পারবে, টিভি শো আছে আলাদা, মুভিস আছে, আপনাকে কোনো কিছু পোস্ট করতে হবে না, স্লাইডারে প্লে বাটন আছে, যখন কেউ প্লে বাটনে ক্লিক করবে তখন প্লে হবে, অথবা ওয়াচ ট্রেলারে ক্লিক করলে এখানে কিন্তু ট্রেলারটি চলে আসবে। ট্রেলারটি কিন্তু খুব সুন্দর করে চলে এসেছে। এখন যদি চাই কেউ মুভিটা ওয়াচ করতে তাহলে জাস্ট এই যে ওয়াচ মুভিসে ক্লিক করলে তখন এখানে মুভিস চলে আসবে, আবার ওয়াচ ট্রেলারে ক্লিক করলে ট্রেলার চলে আসবে। তো এখান থেকে আমি কেটে দেই। তারপর হচ্ছে আমি একটি মুভি আপনাদেরকে প্লে করে দেখাই। আমি যত নিচে নামবো তত কিন্তু এখানে ভিডিও আসতে থাকবে, ভিডিওর কোনো শেষ নাই, মুভির কোনো শেষ নাই এখানে। সো একটি মুভি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, মিশন ইম্পসিবল। আমি তো ওয়াচ নাওতে ক্লিক করলাম, তখন দেখবেন যে এখানে মিশন টম ক্রুজের যত মুভি আছে সব চলে আসবে। এবং আমি যখন কোনো অন্য কাস্টের ছবির উপরে ক্লিক করব তখন সেই কাস্টের মুভিগুলো চলে আসবে। এভাবে করে আপনার ভিজিটররা মুভি দেখতে পারবে, কিন্তু এখানে কোনো ইউআরএল চেঞ্জ হবে না। এটা হচ্ছে মজা, ইউআরএল চেঞ্জ না হলেই কিন্তু আপনার কপিরাইট ইস্যু থেকে আপনি মুক্তি পেতে পারেন। সো প্লেয়ার ওয়ানে ক্লিক করলাম আমি, এখন প্লেয়ার ওয়ানে এটা আসার কথা চলে আসছে। এই যেটা এখন হল প্রিন্ট বের হয়েছে, দেখে হল প্রিন্ট আসছে, যখন এটা এইচডি প্রিন্ট আসবে তখন সাথে সাথে এখানে আপডেট হয়ে যাবে। আর হচ্ছে এটা কেটে দেওয়ার পরে আমি যদি আপনাদেরকে একটু মোবাইল ভিউ দেখাই যে মোবাইল ভিউতে এটা কেমন কাজ করে, সেক্ষেত্রে আমি ইনস্পেকশনে ক্লিক করে এটাকে মোবাইল ভিউ করে দিলাম। এখন আমি রিলোড দেই, দেখুন যে এটা কিন্তু মোবাইল ভিউতে খুব সুন্দরভাবে কাজ করছে। এই যে গুগল অ্যাড শো করছে এখানে। সো এখানে মোবাইল ভিউ, আবার উপরে যে ক্যাটাগরি ছিল এগুলো এখানে আছে, ক্যাটাগরিগুলো আমি বাংলাতে ক্লিক করলে, বাংলাতে যখন ক্লিক করব তখন বাংলা মুভিগুলো আসবে। আমি একটা বাংলা মুভি দেখি যে বাংলা মুভিগুলো আসে কি না। যেমন আমি যদি বরবাদে ক্লিক করি, ওয়াচ নাও, দেখবেন যে বরবাদ মুভিও এখানে চলে আসবে। একটা দুটো পপআপ আসবে কারণ যেহেতু আমি থার্ড পার্টি প্লেয়ার ইউজ করতেছি। সো এই যে বরবাদ মুভি চলে এসেছে। আবার আমরা অন্য আরেকটি মুভি দেখি চলে কিনা, যেমন শাকিব খানের উপরে ক্লিক করলে শাকিব খানের মুভি আসবে, ইদিকা পলের উপরে ক্লিক করলে ইদিকা পলের যত মুভি আছে সেগুলো চলে আসবে। যে খাদান 2, খাদান 1 এটা হচ্ছে আপনার 24 সালে, এবং খাদান 2 হচ্ছে এটা এখনও মুক্তি পায়নি। সো এখানে রিলিজ ইয়ার দেখায়নি, এগুলো মুক্তি পাবে আর কি। সো আমরা শাকিব খানে ক্লিক করলে দেখবেন যে তুফান মুভিটি চলে এসেছে, প্রিয়তমা মুভি চলে এসেছে। আমরা তুফানের উপরে একটু ক্লিক করে দেখি, এখানে ভিডিওটি চলে আসবে আশা করি। ভিডিওটি চলে এসেছে, আমরা একটু প্লে করি। প্লেয়ারটা কিন্তু অত্যন্ত ফাস্ট একটি প্লেয়ার, আপনি যতই টানেন না কেন খুবই ভালো মানের একটি প্লেয়ার এটি, বাফারিং লেস বলা চলে। সো বেশি প্লে করব না, তাতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এই দেখুন একদম এইচডি কিন্তু কোয়ালিটি চলে এসেছে এখানে। সো যখন কেউ ট্রেলারে ক্লিক করবে তখন এটা হচ্ছে ট্রেলার চলে আসবে, আর ওয়াচ মুভিজে ক্লিক করলে তখন এখানে ভিডিও চলে আসবে। আর এখানে যে আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি কপি করে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে বসাতে পারবেন। এটি হচ্ছে এমবেড লিঙ্ক। এটি হচ্ছে এমবেড লিঙ্ক। সো এটি কপি করে আপনারা আপনাদের ওয়েবসাইটে বসাতে পারবেন। আপনারা যখন ডুপ্লে থিম দিয়ে অথবা যে কোনো অন্য কোনো থিম দিয়ে বানাবেন তখন এই লিঙ্ক থেকেও আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটে বসাতে পারবেন। এখন এটা কেটে দেই। আর ব্লগারের কথা যদি বলি, আপনারা এটি ব্লগারেও ব্যবহার করতে পারবেন। আর ব্লগারে এবং ওয়ার্ডপ্রেসের সেম ফর্মুলা, সেমই সব যে ফ্যাসিলিটিগুলো আছে সবই সেম। সো আমরা একটু ব্লগারে একটি মুভি ওপেন করে দেখাই আপনাদেরকে। দেখুন একদম সেম, কোনো কিছু এখানে পার্থক্য নেই। সো মুভি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা 99 পয়েন্ট মুভি পেয়ে যাবেন। এবং আমরা একটি টিভি শো আপনাদেরকে প্লে করে দেখাই। একটি টিভি শো আমরা সার্চ করতে পারি, টিভি শো লেখার পর এখানে চলে এসেছে, আমরা চাইলে ইন্টার করেও সার্চ করতে পারি। এই যে এখানে চলে এসেছে।
সো ওয়াচ নামে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে সেশন 1 এবং এপিসোড 4 দিয়ে আমরা প্লেতে ক্লিক করলে দেখবেন যেখানে চলে আসবে যে এই যে ওয়েডনেসডে সেশন 1 এপিসোড 4 ইংলিশ। তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো অপশন আছে, আমরা ইংলিশে ক্লিক করব, এখানে ক্লিক করলে এটা চলে আসবে সেশন 1 এপিসোড 4 চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স, এই যে এটা হচ্ছে সেশন 1-এর এপিসোড 4। খুবই ফাস্ট প্লেয়ার, এখানে টিভি শো এবং মুভি সবই আছে, কোনো কিছুই আর কি আপনাদেরকে আপলোড করতে হবে না। এটা কেটে দিই। আর এই হচ্ছে আমার আরেকটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি বসাইছি এটার থিমটা একটু অন্যরকম। একই আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেসে এই টুলটি ব্যবহার করতে পারবেন এবং সেটি সেই থিমের সাথে খাপ খাইয়ে যাবে। আপনাদেরকে আলাদা করে কোনো থিম কিনতে হবে না। তা সেই টুলটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো, কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে কী করবেন। সো আপনারা তো দেখুন ফ্যাসিলিটি দেখলেন, এটা সব ফ্যাসিলিটি, আরও অনেক ফ্যাসিলিটি আছে, আমি সবগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই, হয়তো বা কোনো কিছু মিস হয়ে গেছে। আপনি যখন কোনো কিছু সার্চ করবেন সেই সার্চ হিস্টোরি কিন্তু এখানে থাকবে, এই যে সার্চ হিস্টোরি আছে দেখছেন। আমি যখন এখানে কোনো কিছু সার্চ করছি, সো সেই সার্চ হিস্টোরি এখানে থাকবে। সো এখন হচ্ছে যে এই যে এখানে কিন্তু সার্চ হিস্টোরি আছে, এখানে আবার নতুন করে সার্চ করতে হবে না, এই সার্চ হিস্টোরি থেকে ক্লিক করেও সার্চ করতে পারবে। এখানে চাইলে ফিল্টার করতে পারবে সব কিছু। শো মোরে ক্লিক করলে এখানে যতগুলো জেনার্স আছে সবগুলো জেনার্স চলে আসবে। এখানে রেটিং অনুযায়ী ফিল্টার করতে পারবে, ইয়ার অনুযায়ী ফিল্টার করতে পারবে। সো হচ্ছে এই হচ্ছে এটার ফ্যাসিলিটি। আমি একটা ট্রেলারে ক্লিক করে দেখাই আপনাদেরকে, ওইটা ট্রেলার পাওয়া যায়নি, এটা ট্রেলার নাই। সো প্লেতে ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে, এপিসোড চলে আসবে। সো আমরা এখন এটা কেটে দিই। এখন বলি আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করার জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে আপনার যে কোনো একটু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আচ্ছা, তার আগে আমি একটু আমার অ্যাডসেন্সটা আপনাদেরকে দেখাই দিই, যে এটা আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনাদেরকে একটু দেখাই দিই। দেখুন আমার গতকালকে ইনকাম হয়েছে 10 সেন্ট, লাস্ট 7 দিনে হয়েছে 80 সেন্ট এবং এই মাসে $3 মতো হয়েছে এবং 28 দিনে $4। এর এত কম ইনকাম হওয়ার পিছনে কারণ আছে অবশ্য, কারণ এটা আমার নতুন একটি ওয়েবসাইট এবং এটি কিন্তু আমার গুগল সার্চ কনসোলে সাবমিট করা ছিল। এখন এটি গুগল সার্চ কনসোলে আপাতত নেই, কোনো একটি কারণে এটি ওখান থেকে সরে গিয়েছে, আমাকে নতুন করে সাবমিট করতে হবে। আমার কিন্তু গত মাসে ভালো ডলার ইনকাম হয়েছিল, $26 নতুন ওয়েবসাইট হিসাবে। এই মাসে আমার একটু কম ইনকাম হয়েছে। সো আমি সাইডে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই, এই যে hgmovie2fact.com, এই যে রেডি। আমি এটি কবে অ্যাপ্রুভ পেয়েছি? 9 মে 2025 সাল। সো আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন যে এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাও কিন্তু ইনকাম করা যায়, কোনো সমস্যা হওয়ার কথা না। আপাতত কেটে দিই। এখন আমি একটু গুগল সার্চ কনসোলটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো আমার এইচডি মুভির যে সার্চ কনসোল, এটা কিন্তু আপনারা দেখবেন যে এখানে ফ্রাইডে মে মাসের 2 তারিখ পর্যন্ত আমার ওয়েবসাইটে ভিজিটর আসতো, এই যে 147টা ভিজিটর আসছে। এরপরে কিন্তু আমার আর কোনো ভিজিটর নেই, 1 জন 2 জন 3 জন এইভাবে আর কোনো ভিজিটরই নেই, দেখতে পাচ্ছেন আপনারা। সো আমার যা ভিজিটর, এই দেখেন আমার ওয়েবসাইটে এই পর্যন্ত 1429টা মাত্র ভিজিটর আসছে। এতেই হচ্ছে আমার মোটামুটি ডলার ইনকাম হচ্ছে। সো আপনারা তো আরও ভালো করে এসইও করবেন, আর ভালো করে ভিজিটর আনবেন, সেক্ষেত্রে আপনাদের আরও বেশি ইনকাম হবে। আমি এখানে আমার স্ট্যাটিস্টিকটা দেখাই দিই আপনাদেরকে, মাত্র 32 জন ভিজিটর আসছে লাস্ট 48 ঘন্টায়। সো এই মাত্র 32টা ভিজিটর আমার কী ইনকাম হবে? কিন্তু এটা তো শুরু, আমার তো আর ইনকাম শেষ হয়ে যাচ্ছে না। আমি যখন আমার ওয়েবসাইটে আরও বেশি মানে ভিজিটর আনবো তখন তো আরও বেশি ইনকাম হবে। আর আমাকে তো কষ্ট করতে হচ্ছে না, মুভি পোস্ট করতে হচ্ছে না, আমি জাস্ট এই ওয়েবসাইটটাকে প্রমোট করব সব জায়গায়। যখন আমার ওয়েবসাইটে কেউ আসবে, কোনো ভিজিটর আসবে, তখন সে যেই মুভি খুঁজবে সেই মুভি চলে আসবে, আমাকে কোনো মুভি পোস্ট করতে হবে না। সে বাংলা মুভি ক্যাটাগরিতে আসলে বাংলা মুভি চলে আসবে, জাপানিজ মুভিসের ক্যাটাগরিতে আসলে জাপানিজ মুভি চলে আসবে। সো আমাকে তো মুভি পোস্ট করতে হচ্ছে না, এর জন্য হচ্ছে এটার বেশি বড় ফ্যাসিলিটি। আর এখানে এবং মুভিগুলো কিন্তু অটো এমবেড হবে। এবং এখানে আমি আপনাদেরকে পারফরমেন্স দেখাই, আমার হচ্ছে লাস্ট 24 ঘন্টায় কোনো ভিজিটর আসেনি, কোনো পারফরমেন্স নেই, 7 দিনেও কোনো পারফরমেন্স নাই, 28 দিনেও আপনারা কোনো পারফরমেন্স দেখতে পারবেন না। কিন্তু আমার এটা কিন্তু একদিনের ভিজিটরের কথা, মানে আমার আগে যখন সাবমিট ছিল ওয়েবসাইটটা তখন একদিন এই ভিজিটর আসতো।
বাট এখন 28 দিনে 158 ভিজিটর আসছে মাত্র। আমি যদি 3 মাসে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার আগে কত পরিমাণ ভিজিটর আসতো এবং কত ইমপ্রেশন পড়তো। আর এখন ভিজিটর আসছে না, এটার পিছনে কারণটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই দেখুন গুগলের অ্যাড কিন্তু আসতেই থাকে, কিন্তু এটা কিন্তু বিরক্তকর না। পপারটা আসলে হচ্ছে কি বিরক্ত হয় মানুষ। সো আমি আমার ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই। আমার ওয়েবসাইটে কিন্তু গুগল ইন্ডেক্স হয়নি। সো মাত্র 1টা 2টা 3টা 4টা পেজ হচ্ছে গুগল ইন্ডেক্স হয়েছে, এর জন্য এখন ভিজিটর আসে না। সো যখন আমার ওয়েবসাইটে অনেকগুলো মুভি ইন্ডেক্স হবে তখন আশা করি এই ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু করবে, তখন আমার আর্নিংটা ভালো হবে। সো আমাকে শুধু এসইওতে ফোকাস দিলেই হবে, আমাকে কোনো মুভি পোস্ট করাতে কোনো প্যারা খেতে হবে না। আর এই টুলটি ব্যবহার করার জন্য আপনারা যে কোনো থিমই ব্যবহার করতে পারবেন। আপনাদের যে স্পেসিফিক কোনো থিম লাগবে এমন না। প্রথমে আপনারা আপনাদের ওয়েবসাইটে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা সেখানে ডোবলে থিম অথবা জেটাফ্লিক্স থিম অথবা নিউজ পেপার থিম, যা ইচ্ছা থিম, সাইফা, জান্নাহ, যে কোনো ইচ্ছা ফ্রি থিম আপনারা ব্যবহার করবেন। করার পরে হচ্ছে আপনারা যাবেন, কোথায় যাবেন? আপনারা যাবেন হচ্ছে আপনাদের হোস্টিংয়ে যাবেন। হোস্টিংয়ে আপনারা লগ ইন করবেন। যেমন আমি আপনাদেরকে এখন একটু দেখানোর জন্য, ভিডিওটা মনে হয় বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে আপনারা দেখুন, তাহলে আপনারা আশা করি অনেক ভালো একটা জিনিস পাবেন এখন। কারণ আমরা অনেকেই আছি বাঙালিরা যারা মুভি পোস্ট করার মতো সময় পাই না, বা পোস্ট করলে ওখানে ভিডিও যে আমরা ইমবেড করব সেটাও আমরা পারি না, কারণ আমরা খুবই আরামপ্রিয়, আমরা চাই সব কিছু অটোমেটিক হোক। সো আপনাদের কথা মাথায় রেখে আমি এই টুলটি বানিয়েছি, যাতে আপনাদেরকে কষ্ট করে মুভি পোস্ট করতে না হয়। আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে, আপনাদের সিপ্যানেলের ভিতরে আসার পরে এরকম দেখতে পারবেন। আশা করি সকলেই সিপ্যানেলে লগ ইন করতে পারেন। আসার পরে আপনারা ফাইল ম্যানেজারে ঢুকবেন। ফাইল ম্যানেজারে তো যে কেউ ঢুকতে পারে। তো আমি আপনাদেরকে অন্য একটি ওয়েবসাইট, এই যে আমার আরেকটি ওয়েবসাইট, এটা হচ্ছে আমার converterbd.com নামে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু একটি খুবই নর্মাল সাধারণ একটি থিম ইনস্টল করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের মধ্যে আমি সেই টুলটি ইনস্টল করে এখন আপনাদেরকে দেখাবো। সো এই ওয়েবসাইটের মধ্যে যেহেতু আমি টুলটি ইনস্টল করব, সো আমাকে ফাইল ম্যানেজার থেকে এই ওয়েবসাইটটি খুঁজে বের করতে হবে, বা এই ডোমেনটি খুঁজে বের করতে হবে। সো এই ডোমেনটি আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে converterbd.com নামে। আমি এখানে ক্লিক করব, তারপর এটার ডাব্লুপি কন্টেন্টে চলে যাব, তারপর থিমসে ক্লিক করব। এখন আমার এই ওয়েবসাইটটি হচ্ছে জেনারেট প্রেস থিম অ্যাক্টিভ করা আছে। সো আপনারা যেই ওয়েবসাইটে টুলটি ব্যবহার করতে চান সেই ওয়েবসাইটের যেই থিমটি অ্যাক্টিভ করা আছে সেই থিমের ভিতরেই যাবেন। আমার এখানে 2টি থিম আছে, আপনাদের এখানে 4টা 5টা থিম থাকতে পারে, কিন্তু যেই থিমটি আপনি অ্যাক্টিভ করে রেখেছেন সেই থিমের ভিতরে যাবেন। আমি জেনারেট প্রেস অ্যাক্টিভ করে রেখেছি, এটার ভিতরে যাব। যাওয়ার পরে হচ্ছে অনেকগুলো ফাইল দেখতে পারবো। আমাদেরকে এখানে কিছু করতে হবে না, জাস্ট আমরা আমাদের টুলটি এখানে আপলোড করব। সো আপলোড করার জন্য আমরা এই আপলোডে ক্লিক করব, তারপর সিলেক্ট ফাইল, তারপর হচ্ছে টুলটি আমি রেখেছি এই যে প্লেফ্লিক্স টুল। এই টুলটির নাম দিয়েছি আমি প্লেফ্লিক্স। এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আপলোড হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসব। আসার পরে আমরা যদি রিলোডে ক্লিক করি, এখানে রিলোড দিলে আর কি আমরা দেখতে পারবো যে আমাদের টুলটি আপলোড হয়েছে। তখন আমরা এটাকে আনজিপ করব। আনজিপ করার জন্য রাইট ক্লিক করে এক্সট্রাটে ক্লিক করব, অথবা আপনারা উপরে এখানে এক্সট্রাট নামে একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করলেও এটাই এক্সট্রাট হবে। তারপরে এখানে এক্সট্রাট ফাইলে ক্লিক করলেই এটা এক্সট্রাট হয়ে যাবে। আমরা ক্রসে ক্লিক করে কেটে দিয়ে আমরা আবার রিলোড দিলে দেখবো যে এখানে 2টা ফাইল চলে আসছে। দেখুন এই যে 2টা ফাইল চলে আসছে, একটা হচ্ছে playflix.php আর একটা হচ্ছে playflix_tool.html। এখন চাইলে আমরা ডিপ ফাইলটাকে ডিলিট করে দিতে পারি। সো এটাকে আমরা ডিলিট করে দিই এখান থেকে। আমাদের দরকার হচ্ছে মূল এই 2টি ফাইল। সো আমাদের কাজ মোটামুটি সি প্যানেলে শেষ। আমরা এটা চাইলে এটাকে এখন কেটে দিতে পারি, আমাদের আর কোনো কাজ নেই সি প্যানেলে। আমরা এটাকে সাইড করে দিই। এখনও কিন্তু টুলটি এখানে আসেনি। সো এখানে আসার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে যেতে হবে ব্যাকএন্ডে আমাদের ওয়েবসাইটের। তারপর আমরা একটি পেজ খুলব, এখানে অ্যাড নিউ পেজ। এটা খুবই সহজ, আশা করি আপনারা সবাই পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো একটি নাম দিবেন, আপনাদের ওয়েবসাইটের নাম দিতে পারেন, অথবা যে কোনো নাম, এটা হচ্ছে কোনো কিছু ম্যাটার করে না, একটা নাম দিলেই হলো। এখানে নাম দিয়ে জাস্ট একটা পেজ খুলবেন। এখানে আপনাদের কিচ্ছু দিতে হবে না, কোনো কন্টেন্ট বা কোনো কিছু লিখতে হবে না। এটা দেওয়ার পর আপনারা সাইডে চলে আসবেন। পেজের অপশনের মধ্যে আপনারা নিচে নামলেই দেখবেন যেখানে লেখা আছে টেমপ্লেটের মধ্যে আমরা ক্লিক করে ডিফল্ট টেমপ্লেটের জায়গায় আমরা এখানে প্লেফ্লিক্স দিয়ে দিব। এটা কিন্তু আগে ছিল না, আমরা ওই ফাইলটা আপলোড করার পরে এই টেমপ্লেটটি এখানে চলে এসেছে। সো এই প্লেফ্লিক্সে সিলেক্ট করার পরে আমরা
পাবলিশ করে দিব। দেন আমরা যদি আমাদের এই পেজটিতে ভিজিট করি তাহলে দেখব যে আমাদের টুলটি কিন্তু এখানে সুন্দর মতো চলে এসেছে। এই যে আমাদের ওয়েবসাইটের লোগো, আমাদের ওয়েবসাইটের মেনু এবং এই টুল। সো এই থিমটিতে আরও ভালো দেখাচ্ছে, ডোপলের থেকেও সব থেকে ভালো দেখাচ্ছে। এবং দেখুন নিচে নামলে কিন্তু কন্টেন্ট কিন্তু লোড হতেই থাকে, কোনো শেষ নেই, এটা একদম অসীম সাগর। সো এখানে আমরা ডিসক্লেমার দিয়ে দিয়েছি, সো আমাদের কপিরাইটের কোনো ইস্যু নেই। এবং এগুলো তো আমরা আপলোড করছি না, এই মুভিগুলো তো আমরা আপলোড করছি না, এই মুভিগুলো তো সব অটোমেটিকলি এটা টুলের মাধ্যমে চলে আসছে। আমরা হ্যারি পটারে ক্লিক করলে, ওয়াচ নামে ক্লিক করব, এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না। এই যে হ্যারি পটার চলে এসেছে। এখন কথা হলো যে এটা তো একটি পেজের মধ্যে চলে আসছে, এটা আপনারা আপনাদের মূল ওয়েবসাইটে কীভাবে রাখবেন? সো আমরা আমাদের হোম পেজে রাখার জন্য আমরা ব্যাকএন্ডে চলে যাব। তারপর এখান থেকে আমরা সেটিংস থেকে রিডিংয়ে ক্লিক করব। রিডিং থেকে এই যে আমরা ইওর হোম পেজ ডিসপ্লে সেকেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যেই নামটা দিয়েছিলাম পেজটি খোলার সময়, আমরা দিয়েছিলাম কি নাম, কনভার্টার বিডি। সো কনভার্টার বিডিতে ক্লিক করতে পারি এবং সেভ করতে পারি। আমরা পেজ খোলার সময় যে নামটা দেবো সেই নামটা মনে রাখতে হবে। হোম পেজ সিলেক্ট করার সময় সেই নামটি দিয়ে আমাদের সিলেক্ট করে আমরা যদি এখন হোম পেজে ভিজিট করি তাহলে দেখবো যে, আচ্ছা আমি ক্যাশটা ক্লিয়ার করে নিই। আমার ক্যাশটা ক্লিয়ার হলেই দেখবেন যে ওই টুলটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে আমার হোম পেজের ডোমেইন হচ্ছে এটা এবং আমার হোম পেজে এটা চলে এসেছে। কেউ চাইলে আমার ওয়েবসাইট থেকে মুভি তো দেখতে পারবেই, ইভেন অন্য কোনো পেজেও যেতে পারবে। এই যে অন্য কোনো পেজে গেলেও কিন্তু সেই পেজটি চলে আসবে। এবং আমি এখানে আরও কিছু টুল অ্যাড করে রেখেছি, ল্যান্ড এরিয়া কনভার্টার, এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটে আছে অলরেডি আগে থেকে। এবং ইউটিউব থেকে থাম্বনেল ডাউনলোড করারও প্লাগইন আছে। এবং কেউ যদি তখন হোমে ক্লিক করবে তখন কিন্তু মুভিতে চলে আসবে, সো এটা কিন্তু কপিরাইট আসার কোনো কারণই নেই। আমি আপনাদেরকে এখান থেকে একটি মুভি প্লে করে দেখাই। প্লে নাও ক্লিক করার পর আমার এখানে ভিডিও চলে আসবে আশা করি। এটিও হল প্রিন্টে এসেছে, যেহেতু নতুন মুভি, বেশি দিন রিলিজ হয়নি, রিলিজ হয়েছে। সো কিন্তু দেখুন অনেক ফাস্ট, কিন্তু তারপরও এইচডি আসছে মোটামুটি ভালোই এইচডি, যেহেতু এটা নেটফ্লিক্সের মুভি, সো এটা এইচডি আসবে। এটা তো হলে মুক্তি পাওয়া মুভি না যে হল প্রিন্ট আসবে। ট্রেলারে ক্লিক করলে দেখবেন যে ট্রেলার চলে আসবে। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা লিঙ্ক কপি করতে পারবো। আর এখান থেকে তো এগুলো তো সব দেখাইছি আপনাদেরকে। এবার আসি আমরা এইটা ব্লগারে কীভাবে ইউজ করব। ব্লগারেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সো ব্লগারে ব্যবহার করার জন্য আপনারা যাবেন হচ্ছে আপনাদের একটি ব্লগারে যাবেন। ব্লগারে যাওয়ার পর আপনারা সেটিংসে যাবেন, আপনারা থিমে যাবেন। থিমে যাওয়ার পর এখান থেকে এডিট এচটিএমএল ক্লিক করবেন এবং আমি ব্লগারের জন্য আলাদা একটি আপনাদেরকে কোড দিয়ে দিব। আমার থেকে যদি যখন আপনারা এটা নেবেন তখন আপনাদেরকে আমি কোড দিয়ে দিব, ব্লগারের জন্য আলাদা কোড এবং ওয়ার্ডপ্রেসের জন্য ওই জিপ ফাইলটি। ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটি আপনারা থিমের মধ্যে যে আপলোড করে আনজিপ করে দিবেন, তাহলেই হয়ে যাবে পেজ খুললে। আর ব্লগারে এসে সেই কোডটিকে জাস্ট কপি করে পেস্ট করে সেভ করলেই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। আর পেস্ট করে সেভ করলেই দেখবেন যে আপনার ওয়েবসাইট এরকম হয়ে গেছে। একদম আনলিমিটেড মুভি এখানে আসতেই থাকবে, কোনো শেষ নাই। এই যে দেখুন টাইটানিক মুভি চলে এসেছে। আর এর আগে যখন আমরা কোনো অনেক আগের মুভি, সো এর জন্য এখানে আসেনি, মেবি সেকেন্ড প্লেয়ারে দেখি আসে কি না। সেকেন্ড প্লেয়ার আসেনি, 3 নম্বর প্লেয়ারটা আসার কথা। এবং ব্লগারে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো অ্যাড শো করবে না, কোনো পপেরও শো করবে না। সো 3 নম্বর প্লেয়ারে কিন্তু ঠিকই চলে এসেছে। এবং উপরে একটা মেসেজ আছে, ইফ ইউ গেট এনি ইরর মেসেজ হোয়েন ট্রাইং টু স্ট্রিম প্লিজ রিফ্রেশ দ্য পেজ অর সুইচ টু আনাদার স্ট্রিম সার্ভার। সেখানে লেখা আছে, এখানে নোটিশ দিয়ে দিয়েছি। সো কপিরাইটের ইস্যু আসবে না, এখান থেকে চাইলে কেটে দিতে পারবে এবং এখান থেকেও কেটে দিতে পারবে মুভি দেখা হয়ে গেলে। টেনে দিই আমরা, টেনে দেওয়ার পর দেখুন দ্রুত কিন্তু চলে এসেছে, অনেক ফাস্ট একটি প্লেয়ার। সো এই সিন আপনাদেরকে না দেখাই, এখন আমরা কেটে দিই, এটাকে কেটে দিই এখান থেকে। সো এই টুলটি যদি কারো ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার থেকে নিতে পারেন। যারা যেটা ফ্লিক্স ওয়েবসাইটের উপরে বানাতে চান, যেটা ফ্লিক্স থিমের উপরেও বানাতে পারবেন, আপনারা এটাও রাখতে পারবেন, এটার পাশাপাশি টুলটিও রাখতে পারবেন এবং ডুপ্লে থিমের পাশাপাশি রাখতে পারবেন, অথবা যে কোনো থিমের মধ্যে ওটা আপনারা এভাবে সেটিংস করতে পারবেন। এর জন্য আপনাকে
কোনো টাকা খরচ করতে হবে না, জাস্ট আপনারা ব্লগারে ব্যবহার করতে পারবেন ফ্রিতে, আপনাদের হোস্টিং ডোমেইন লাগবে না। আবার যারা ওয়ার্ডপ্রেসে বানাতে চান তাদের জন্য তো ফ্রি হোস্টিং এবং ডোমেইন আছেই। ইনফিনিটি ফ্রিতে আপনারা কিন্তু ফ্রি ডোমেইন এবং হোস্টিং পেয়ে যাবেন। সো এখান থেকে রেজিস্ট্রেশন করে আপনারা ফ্রি ডোমেইন এবং হোস্টিংয়ের মধ্যে আপনারা কী করবেন, ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে টুলটাকে আপলোড করে দিয়ে বাস সেটিং করে দিবেন আমার দেখানোর মতো। এবং আমার থেকে যারা টুলটি নেবেন সেই টুলের ফাইলের মধ্যে কিন্তু কীভাবে এটাকে আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ করবেন সেই ভিডিও দেওয়া আছে। সো এই ভিডিও দেখেও করতে পারবেন এবং সেখানে ভিডিও আছে সেই ভিডিও দেখে করতে পারবেন। কারো কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে সবসময় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখানে দেওয়া আছে। আর এই টুলটি যদি লাগে কারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আপনারা টুলটি পাবেন। ধন্যবাদ সবাইকে।